ঠিক আছে, আমরা আরম্ভ করলাম। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির আমাদের আজকে হচ্ছে গ্রামার। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এই যে ক্রিয়া হতে শব্দাবলীর গঠন। আমরা এই যে বইটা পড়েছেন ওনারা, কোরআনীয় আরবি শিক্ষা, হ্যাঁ, এখানে ওই আমাদের বইটা শিখতে পারলে আমাদের পড়া হয়ে যেত। ইনশাআল্লাহ। তো এটা আমরা একবার পড়বো, অসুবিধা কি আছে, আমরা প্রথম থেকে আবার আরম্ভ করব। তো ক্রিয়া, ওনারা ওনাদের কনসেপশনটা হচ্ছে ক্রিয়া থেকে সব শব্দ হয়। শব্দাবলী গঠন। হ্যাঁ, সব শব্দ। সব শব্দ বলতে বিশেষ্য, বিশেষণ এবং ক্রিয়া, এই শব্দগুলো। আর হরফ, প্রোনাউন, এগুলো তো আলাদা জিনিস। তো মোটামুটি সব শব্দগুলি হচ্ছে ক্রিয়া থেকে। আর ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এদের কনসেপ্ট হচ্ছে বিশেষ্য থেকে সব শব্দ হয়। তো সায়েন্স, আচ্ছা, হ্যাঁ, কিন্তু সায়েন্স দেখে বোঝা যায় যে আসলে এই ক্রিয়া থেকে শব্দগুলো পড়ার শিখতে পারলে এটা অনেক ইজি, সহজ। হ্যাঁ, সেই জন্যই কিন্তু ওই যে আমেরিকাতে এবং ইউরোপে এই বইটা খুব পপুলার। বলাই হচ্ছে সাধারণ শিক্ষিতদের জন্য এই বইটা। সাধারণ শিক্ষিত, শুধু কন্ডিশন হচ্ছে একটাই, যে আরবি পড়তে পারতে হবে, কোরআন পড়তে পারতে হবে ভালো করে। তাইলে আপনারা এই বই পড়লে আরবি, কোরআন সম্বন্ধে ভালো জানতে পারবেন। এখন এই প্রথম এখানে 30 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে ক্রিয়া হতে শব্দাবলী গঠন। গঠন। এখানে কি লিখছে, আরবি ভাষায় কর্তা বিশেষ্য ও কর্ম বিশেষ্য, যেটা আমরা গত আগের চ্যাপ্টারে চ্যাপ্টারে দেখি। হ্যাঁ, ওটা কি ছিল? কর্তা বিশেষ্যটা কি আরবিতে কি ছিল? Yeah, take ইসমুল her email ফাইল। address. Take her email address. We can email it to the daughter. Thanks. ইসমুন ফাইলুন। আর কর্ম বিশেষ্য ছিল ইসমুন মাফউলুন। ইসমুন ফাইলুন, ইসমুন মাফউলুন। তো ইসমুল ফাইল হচ্ছে কি কর্তা বিশেষ্য, মাফউলুন কর্ম বিশেষ্য। এটা জাস্ট মাথায় এই মানে শব্দের ইয়েটা শুধু জানে, মানে মাথায় রাখেন উচ্চারণটা। আল্লাহ মাথায় যেন একটু এই জায়গাটা খালি করে আল্লাহ মনে রাখতে পারে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, এখন তারা বলছে ক্রিয়া বিশেষ্য। ও, এখানে বলছি কি কর্তা বিশেষ্য, কর্ম বিশেষ্য ছাড়াও ক্রিয়া থেকে আরো অন্যান্য শব্দ বর্ধিত হয়ে থাকে। এই অধ্যায়ে আমরা ক্রিয়া বিশেষ্য, স্থান বিশেষ্য এবং কাল বিশেষ্য, যন্ত্র বিশেষ্য নিয়ে আলোচনা করব। বিশেষ্যের ভাগ আর কি, তবে ক্রিয়া বিশেষ্যটা আমাদের বুঝতে হবে। আর এগুলো সবগুলো ক্রিয়া বিশেষেরই অন্তর্ভুক্ত। ক্রিয়া বিশেষ্য, ক্রিয়া বিশেষত্ব আরবিতে বলে মাসদার। এই ভার্বাল নাউন, যেই নাউন ভার্ব থেকে হয়, ভার্বাল নাউন বলে। তো মাসদার অথবা নাউন অফ অ্যাকশন। হ্যাঁ, নাউন। এখন বলছে পূর্ববর্তী অধ্যায়গুলোতে এবং শব্দ তালিকায় পরামর্শ দেওয়া হয়েছে যে ক্রিয়া শিখতে হবে তার অতীতকাল, বর্তমান কাল, রূপ সহ। ক্রিয়া শিখতে হবে অতীতকাল এবং বর্তমানের রূপ। আর এর সাথে আমরা শিখবো কি ক্রিয়া বিশেষ্য।
ক্রিয়া বিশেষ গঠনের নির্ধারিত কোনো নিয়ম নাই। ক্রিয়া বিশেষ গঠনের নির্ধারিত কোনো নিয়ম নাই। ওই কর্তা বিশেষ্য কর্মবিশেষ্য বানানো নির্ধারিত নিয়ম আছে, কিন্তু ক্রিয়া বিশেষ্য কোনো নির্ধারিত নিয়ম নাই। আরবি ভাষায় ক্রিয়া বিশেষ্যগুলোর জন্য মোটামুটি মোটামুটি 44টা প্যাটার্ন ফর্ম আছে। ক্রিয়া থেকে ক্রিয়া বিশেষ্য 44 ফর্মে ধরনের হইতে পারে, কিন্তু একটা ক্রিয়া থেকে, একটা পার্টিকুলার ক্রিয়া থেকে ওর ক্রিয়া বিশেষ্য 2 থেকে 3 ধরনের বেশি হয় না। মানে একটা ক্রিয়া, মনে করেন কাতাবা, এটার থেকে 2-3টা বিশেষ্য হবে, ক্রিয়া বিশেষ্য হবে। আর একটা ক্রিয়া আছে ফাআলা, সেখান থেকে ওই 3টাও হতে পারে, ওই 3টার বাইরেও আরো 1-2টা হতে পারে। মানে একই ক্রিয়া, প্রত্যেকটা ক্রিয়ার একই ফর্মের ক্রিয়া বিশেষ্য নাও থাকতে পারে, কিন্তু সব মিলিয়ে বিভিন্ন যে ক্রিয়া আছে সবগুলো থেকে যখন ক্রিয়াকে আমরা ক্রিয়া বিশেষ্য বের করতে যাব, তখন দেখা যাবে যে প্রায় 44 ধরনের ক্রিয়া আছে। এবং এর মধ্যে কয়েকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এইটা তার এখানে দিচ্ছে, দেখেন। ক্রিয়া অতীতকাল কি? সবার, সবুর, সবারা। সবারা অর্থ কি? সবর করা, সবর করা, ধৈর্য ধরা, সবারা। এটা হচ্ছে কি অতীতকালের মূল শব্দ। অতীতকালের যে 4টা আছে ক্রিয়া, তার প্রথম শব্দটা হচ্ছে সবারা। আমাদের আগে ছিল কি শুনেছি, আমরা আগে পড়ে আসছি ফাআলা, কাতাবা, তারপরে হয়তো আলিমা পড়ে আসছি কিনা জানি না, ঠিক আছে, দেখা যাক। এই সবারা মূল ক্রিয়া থেকে ওরা বলছে যে এখান থেকে আমার মোট ওই 4টা, সাবারা, সাবারু, সাবারতা কি, সাবারতুমা, সাবারতুম, তারপরে সাবারনা। আমরা বলছিলাম বর্তমান এই অতীতকালের মূল ক্রিয়া থেকে কিছু সাফিক্স, মানে সংযোগ, পরের সংযোগে দিয়ে ক্রিয়ার অতীতকালের অন্যান্য শব্দ হয়। ক্রিয়ার অতীতকালের অন্যান্য শব্দ, একবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, কি নাম পুরুষ, তারপরে মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, এই সমস্ত বিভিন্ন শব্দ হয়। ওখানে মোট শব্দ হচ্ছে 3, 6, 18টা, কিন্তু শব্দ আছে ওখানে 15টা কিংবা 14টা। বাকি যে 4টা ওগুলো হচ্ছে একই রকম। আচ্ছা, এটা আমরা আরেকদিন পড়বো। ওই চার্টটা কিন্তু আমাদের একদম মূল চার্ট। তো সবারা বলছে ক্রিয়ার অতীতকাল, এরপরে কি বলছে? ক্রিয়ার বর্তমান কাল। ক্রিয়ার বর্তমান কাল করতে হলে কি যেন করতে হয় আমাদের? অতীতকালের ক্রিয়ার আগে প্রিফিক্স দিতে হবে। হ্যাঁ, ইয়া, তা, আ, না দিতে হয়। অতীতকাল থেকে বর্তমান কালে করতে হলে ইয়া, তা, আ দিতে হয়। এখন তারা এখানে দিয়েছে যে সবারা থেকে অতীতকালের, ওয়ালাইকুম আসসালাম। আমার আজকে ইন্টারনেটটা ডিস্টার্ব করতেছে খুব বাসায়। ও আচ্ছা, আমার অনেকক্ষণ ধরে ঢোকার চেষ্টা করতেছি, কিন্তু ঢুকতে পারতেছিলাম না। তোমাদের দেশেও ইন্টারনেট ডিস্টার্ব হয়, তাহলে আমার দেশের দোষ কি? আচ্ছা, সবারা থেকে ইয়াসবিরু, সবারা থেকে ইয়াসবিরু, এটা হচ্ছে বর্তমান কালের ওই চার্টের প্রথম শব্দটা।
আর ইয়াসবিরু থেকে এখন অন্যান্য 18টা শব্দ হবে, বাট ডিফারেন্ট 14টা শব্দ ওই চার্টে। সবারা থেকে অতীতকালের চার্টে 18টা শব্দ, আর অতীতকাল থেকে বর্তমান কালের প্রথম শব্দটা হবে কি ইয়াসবেরু, এটার থেকেও বর্তমান কালের চার্টে 18টা শব্দ আমাদেরকে জানতে হবে কিভাবে হলো। ওই 18 শব্দ কি কি হলো? পুরুষ ডিফারেন্ট, নাম পুরুষ, তারপরে মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, একবচন, দ্বিবচন, বহুবচন। এতগুলো জিনিসের জন্য আমাকে ওখানে মোট 18টা শব্দ শিখতে হবে, কিন্তু 18টা লাগে না, 14টা শব্দ শিখতে হয়। আবার আমরা শিখবো মোট 8টা শব্দ ইনশাআল্লাহ। এখন ওরা বলছে দেখো সবারা থেকে ইয়াসবিরু, এখন ক্রিয়া বিশেষটা কি হচ্ছে? সবরুন। কারণ বিশিষ্ট হলে আমার শেষ অক্ষর কি দিতে হবে? 2টা পেশ দিতে হবে, আর নানা কারণে 2টা জবর অথবা 2টা জেড দিতে হয়। কিন্তু প্রথমটা কি? মূল বিশেষ্য হচ্ছে পেশ দিতে হবে, সবরুন। তাহলে সবারা ইয়াসবিরু সবরুন। হ্যাঁ, তো এটাকে বলছি কি, এই প্যাটার্নটা হচ্ছে ফাআলুন, ফাআলুন প্যাটার্ন। যে এই ফাআলুন প্যাটার্নের অনেক ক্রিয়া বিশেষ্য হবে, অনেক ক্রিয়া থেকে। সব ক্রিয়া থেকে এটা হবে না, সব ক্রিয়া থেকে এটা হবে না এই ফরম্যাটে, কিন্তু কিছু কিছু ক্রিয়া থেকে এটা হবে ফাআলুন। তো এখানে সবরুন, সবরুন অর্থ হচ্ছে কি? ধৈর্য। সবর করা, হ্যাঁ, না, ধৈর্য। সবারা হচ্ছে সবর করা, ধৈর্য ধরা, সবর। ক্রিয়া। হ্যাঁ, আর সবারার মূল অর্থ হচ্ছে কি? সে ধৈর্য ধরেছিল। আর ইয়াসবিরু হচ্ছে সে ধৈর্য ধরে, ধৈর্য ধারণ করে, ইয়াসবিরু বর্তমান কাল। আর এরপরে সবরুন, এটা বলছে ক্রিয়া বিশেষ্য, এটা অর্থ হচ্ছে কি? ধৈর্য। ধৈর্যটা একটা তো কি বিশেষণ, তাই না? ধৈর্য, এই ধৈর্যটা হচ্ছে বিশেষণ মানে বিশেষ্য। এরপরে দেখি আরেকটা শব্দ জাকারা। জাকারা অর্থ কি? আমরা কিন্তু এগুলো আগের চাপগুলো তো পড়ে আসছি। জাকার অর্থ হচ্ছে স্মরণ করা, স্মরণ করা। হ্যাঁ, মনে করা, মনে করা, স্মরণ করা। হ্যাঁ, তো জাকারার আরেকটা অর্থ কি? সে স্মরণ করেছিল, সে স্মরণ করেছিল, জাকারা। এর বর্তমান কালের প্রথম শব্দটা হবে কি? বর্তমান কালের প্রথম শব্দ হচ্ছে কি? নাম পুরুষ, পুল্লিঙ্গ, একবচন। বর্তমান কাল, নাম পুরুষ, পুল্লিঙ্গ, একবচন। এটা হচ্ছে প্রথম শব্দটা ওই চার্টের। ইয়াস বেরু, সরি, ইয়াস কুরু। আগেরটা হয়েছিল কি? ইয়াস বিরু, এটা কিন্তু হলো কি? ইয়াস কুরু। কি হলো বাবা রে, ঝামেলা করিস না। ইয়াস কুরু, আমরা বলেছিলাম যে ফাআলা থেকে হচ্ছে কি? ইয়া ফাআলু, কাতাবা থেকে ইয়াকতুবু, তারপরে আলিমা থেকে ইয়া আলামু। মানে আমার ক্রিয়ার অতীতকালের যে প্রথম শব্দটা, এটা সবারা হতে পারে, 3টায় জবর হতে পারে, তারপরে প্রথম এবং শেষটা জবর হবেই। মাঝখানে শব্দটা কি হতে পারে? জেরও হতে পারে, পেশও হতে পারে। এই যেখানে তার নমুনা আছে কিন্তু দেখো, সবারা, জাকারা, কাতাবা, রহিমা। এটা কিন্তু রহামা না, এই শব্দটা কোরআনে আছে, অথবা গ্রামার যেটা হবে রহিমা, রহিমা নগর, রহিমা। হ
সিরা, খসিরা, খসারা হবে না, খসিরা। তারপরে দেখো লেখা আছে কি বাসুরা, বাসুরা, ওটা বাসারা হবে না, বাসুরা। হ্যাঁ, আর খরাজা। তো এই যে মাঝখানে পেশ দিয়ে অনেক ক্রিয়া আছে, মাঝখানে জেড দিয়ে অনেক ক্রিয়া আছে, মাঝখানে জবর দিয়ে অনেক ক্রিয়া আছে। প্রথম এবং শেষেরটা থাকবে অবশ্যই জবর। জবর। হ্যাঁ, এখান থেকে যখন আমি বর্তমান করব, এটার কিছু ফরম্যাট আছে। সবারা থেকে হবে ইয়াস বিরু, জাকারা থেকে হবে ইয়াস কুরু, কাতাবা থেকে হবে ইয়াকতুবু। তার মানে জাকারা এবং কাতাবা একই গ্রুপের ক্রিয়া, সেই জন্য তাদের বর্তমান কালটা একই রকম দেখতে হচ্ছে, ইয়াস কুরু, ইয়াকতুবু। রহিমা, এবার বর্তমান অতীতকালে ক্রিয়াটা চেঞ্জ হয়ে গেল, রহিমা ইয়ার হাম, ইয়ার হাম। তো মাঝখানে জের আছে, এর জন্য কিন্তু এখানের সাথে সম্পর্ক নাই, বর্তমান কালের সাথে কোনো সম্পর্ক নাই, এটা ফরম্যাট রহিমা ইয়ার হাম। কিন্তু ফরম্যাটের মধ্যে কি হচ্ছে, অতীতকালের তিনটা অক্ষরের মধ্যে প্রথম অক্ষর এবং তৃতীয় অক্ষরে সবসময় জবর হবে। আর বর্তমান কালে যখন আমরা করতে যাব, এই প্রথম যে সংযুক্তি, ওটাতে সবসময় জবর হবে, প্রথম মূল অক্ষরের উপরে যজম হবে, শেষ মূল অক্ষরের উপরে পেশ হবে, সব ক্রিয়ার জন্য। মাঝখানের একটা ক্রিয়ার উপরে মানে 2 নম্বর যে মূল অক্ষর সেখানে চেঞ্জ হতে পারে। এগুলো মনে রাখার খুব বেশি প্রয়োজন নাই, কিন্তু যারা মনে রাখতে পারলে সুবিধা হবে। এখানে কি হচ্ছে, সবারা ইয়াস বেরু, এরপরে বলছি সবরুন, এরপরে বলছি জাকারা, বর্তমান কাল হবে ইয়াস কুরু, এবং তার ক্রিয়া বিশেষ হবে কি জাকরুন হবে না, জিকরুন। আমরা কিন্তু বলি জিকির করো, জিকরুন। তো দেখেন সাবারা থেকে হচ্ছিল সবরুন, কিন্তু জাকারা থেকে ক্রিয়া বিশেষ কি হবে জিকরুন। আচ্ছা, কাতাবা, কাতাবা থেকে ইয়াকতুবু, আর তার একটা ক্রিয়া বিশেষ হচ্ছে কিতাবুন, আমরা গতকাল পড়ছিলাম কিতাবুন। হ্যাঁ, কিতাবুন মানে কিতাব, কিতাব, বই, কিতাব। হ্যাঁ, কিতাবুন। রহিমা, রহিমা ইয়ার হামু, রহিমা ইয়ার হামু। রহমাতুন, রহমাতুন, রহমত তো আমরা জানি তাই না, রহমত, হ্যাঁ, রহমাতুন, রহমাতুন। হ্যাঁ, এইরকম একটা ক্রিয়া হতে পারে রহমাতুন। তারপরে কি আছে, এই প্যাটার্নটার মধ্যে আমার জানার দরকার নাই। খসিরা, খসিরা থেকে ইয়াহ সারু, ফাআলা থেকে ছিল কি ইয়াফ আলু, এটা ফাআলা গ্রুপের শব্দ। খাসিরা থেকে ইয়াহ সারু। খুসরুন, খুসরুন এখানে পেশ হবে প্রথমে, খুসরুন। ওখানে ছিল কি সবরুন, জিকরুন, কিতাবুন, রহমাতুন, খুসরুন, খুসরুন। তারপরে বাসুরা, জন্মে এটাকে আমাদের মনে রাখতে হবে, এখানে কোনো নিয়ম নাই না, যেমন না না জবর না, ছিল, কোনো নিয়ম নাই, জবর ছিল পেশ হয়ে গেল, কোনো নিয়ম নাই, কোনো নিয়ম নাই, এগুলো মনে রাখতে হবে। ওই যে বলছে ক্রিয়া বিশেষ্য, ক্রিয়া থেকে ক্রিয়া বিশেষ্য হওয়ার কোনো নির্ধারিত নিয়ম নাই। এখানে এক একটা ক্রিয়া 3-4 ধরনের ক্রিয়া বিশেষ্য হতে পারে।
এক একটা ক্রিয়া 3-4 ধরনের ক্রিয়া বিশেষ্য হতে পারে। আর এই যে ফর্ম, এই যে এখানে বলছে কি ফাআলুন, ফাইলুন, ফিআলুন, ফাআলাতুন, ফুউলুন, এইরকম ভাবে ওরা বলছে 44টা এরকম বিভিন্ন Okay, I প্যাটার্ন need to হতে give her পারে। a ring back. Okay? এটাও কিন্তু আমাদের এই লেখা আছে, দেখো এই যে সংযোজন 6তে দেওয়া আছে। একটা ক্রিয়া কিন্তু কখনোই 44টা প্যাটার্নের ক্রিয়া ব্যবহৃত হয় না, 2টা-3টা পর্যন্ত, এর বেশি না। কোরআনে গেলে আমরা দেখতে পাবো। আচ্ছা, তাইলে দেখেন এই বাসুরা থেকে কি হলো, ইয়াবসুরু, বাসরুন, বাসরুন। খরাজা থেকে ইয়াখরুজু, খুরুজুন। আচ্ছা, এখন আমরা একটু অর্থ দিকে খেয়াল করি। সবারা কি যেন, ধৈর্য ধরা। ধরা। তার ক্রিয়া বিশেষ হচ্ছে সবরুন, মানে ধৈর্য। জাকার হচ্ছে স্মরণ করা, তার ক্রিয়া বিশেষ হচ্ছে জিক্রুন, মানে এখানে লিখছে স্মৃতি, আমরা বলি স্মরণ, স্মরণ, রিমেম্বারেন্স, স্মরণ, জিক্রুন, স্মরণ, এটা বলছে স্মৃতি, মানে এটা হবে বিশেষণ জাতীয়, অত বিশেষত বলাই হয়েছে। কাতাবা, কিতাবুন, কিতাবুন অর্থ কি, বই, বই। রহিমা হচ্ছে রহম করা, মানে দয়া করা। রহমাতুন, এটার অর্থ হচ্ছে দয়া। একটা হচ্ছে দয়া করা, আর বিশেষ্য হচ্ছে দয়া, অথবা বিশেষণ হচ্ছে দয়া। হসিরা, ক্ষতি করা অথবা ক্ষতি হওয়া, কোনটা হবে আমি ঠিক বলতে পারতেছি না। তো হসিরা হচ্ছে, বললাম যে ক্ষতি হওয়া, হসিরা। তাইলে এটার ক্রিয়া হচ্ছে খুসরুন, ক্ষতি। আমরা খুসরুন শব্দটা আমরা পড়েছি ওয়াল আস, ইন্নাল ইনসানা লাফি খুসরুন, লাফি খুসরুন। এই যে খুসরুন শব্দটা, হ্যাঁ, ক্ষতির ভিতরে আছে। আচ্ছা, তারপরে কি, বাসুরা, বাসুরা হচ্ছে দেখা, টু সি। হ্যাঁ, বাসুরা হচ্ছে দেখা, টু সি। অথবা বাসুরা কি আরেকটা অর্থ কি, সে দেখেছিল। তো আপনার স্প্যানিশ স্প্যানিশ ভাষায় বাসেরা হচ্ছে ময়লা, হ্যাঁ, স্পেশাল ভাষায় স্প্যানিশ ভাষায়। ময়লা। আচ্ছা, এই বাসুরা, তো বাসুরা হচ্ছে টু সি, আর এটার বিশেষ বিশেষ হচ্ছে কি, বাসারুন, বাসারুন, দৃষ্টি, দৃষ্টি, চোখের দৃষ্টি, বাসারুন। আচ্ছা, তারপর হচ্ছে খরাজা, খরা হচ্ছে বের হওয়া, সে বের হয়েছিল, খরাজা। আর খারিজ থেকে আসে, এগুলো খারিজ। খারিজ, বাতিল করে দেওয়া, খারিজ। খুরুজ, খুরুজ হচ্ছে কি, এক্সিট, বের হওয়ার দরজা, বের হওয়ার স্থান, যে যেটা দিয়ে বের হওয়া সেটা খুরুজ, মানে দরজা, দরজা। আরেকটা আরবি হচ্ছে কি, বাবু, বাবু, এটা আমরা জানি। তো খুরুজ মানে এই যে দেখো, প্রস্থান, বাইরে যাওয়া, খুরুজ, প্রস্থান অথবা বাইরে যাওয়া। কিন্তু এই বাইরে যাওয়া লেখা হয়েছে, বাইরে যাওয়া মানে কিন্তু ক্রিয়া না, বাইরে যাওয়ার কাজ, বাইর হওয়ার কাজ। এখানে একটু বাংলাতে আমাদের একটু ঝামেলা হয়। তো যাই হোক, এটা হচ্ছে খুরুজ। আচ্ছা, এখানে তারা এইভাবে বললেন। এখন আমরা একটু সামনে আগাই। ক্রিয়া বিশেষের অনুবাদ, এটা আমরা দরকার নেই, এই মুহূর্তে পড়লে মাথা গরম হয়ে যাবে। আচ্ছা, ওরা বলছিল কি, ক্রিয়া বিশেষ্য ছাড়া আরো কয়েক ধরনের বিশেষ্য হয়। এটা মনে রাখা খুব সহজ আছে।
একটা হচ্ছে স্থান বিশেষ্য আর একটা কাল বিশেষ্য। খালি নামটা মনে রাখি, স্থান বিশেষ্য, কাল বিশেষ্য। এই ক্রিয়া, এটাও ক্রিয়া বিশেষ্য, কিন্তু একটু আলাদা ভাবে ওরা বলেছে, সেটা মনে রাখতে পারলে আমাদের মনে রাখা সহজ হবে শব্দের অর্থগুলো। যেমন এখানে আসি, সাজাদা। সাজাদা মানে সেজদা করা। সেজদা করা, সেজদা করা। এখন দেখেন, আমরা জানি একটা শব্দ মাসজিদুন। মাসজিদুন, মসজিদ। মাসজিদুন কি? মসজিদ। হুম। এই জন্য বলছে সেজদা করা স্থান। মসজিদটা হচ্ছে স্থান বিশেষ্য, মানে এটা স্থান বুঝায়। সাজাদা হচ্ছে সিজদা করা, আর মসজিদ করি, মসজিদটার অর্থ কি? সেজদা করার জায়গা। হ্যাঁ, সিজদা করার স্থান, সিজদা করার জায়গা। তাহলে দেখেন, সাজাদা থেকে একটা ক্রিয়া বিশেষ্য আসলো কি? সিজদা করার জায়গা। এটার বহু বচন বলছে, ওই এটা বলে দিল মাসাজিদু। মাসাজিদু, এটা বহু বচন মাসাজিদু। কেন আমাদের বহু বচনও আমাদের শিখতে হবে, আমরা পড়তে পড়তে শিখে যাব। আচ্ছা, এখানে আসেন, সাকানা। সাকানা হচ্ছে, আমরা বলি সাকিন। সাকিন, সাকিন মানে কি? তার সাকিন কোথায়? ঠিকানা, ঠিকানা। হ্যাঁ, সে কোথায় বাস করে? সাকিন। এই সাকানা মানে বাস করা, সাকানা। তার একটা শব্দ হচ্ছে কি? মাসকানু। মাসকানু, মাসকানুন হচ্ছে বাসস্থান। আমাদের যে বাসা, তার আরবি হচ্ছে মাসকানু। মাসকান, সাকানা থেকে মাসকানু। আচ্ছা, আরেকটা শব্দ আছে দেখেন, কবারা। কফ, কবারা হচ্ছে কি? কবর দেওয়া। আর এখানে দেখেন, দেখেন মাকবারাতুন। মাকবারাতুন হচ্ছে কবরস্থান। কবরস্থানকে আরবিতে বলে মাকবারাতুন। তাইলে স্থানবাচক বিশিষ্ট হচ্ছে ওই ক্রিয়াটা, ক্রিয়াটা যেখানে কাজ করে সেই স্থানটা হচ্ছে স্থানবাচক বিশেষ্য। আচ্ছা, এখন দেখেন যন্ত্রবাচক। যন্ত্রবাচক এটা আমাদের খুব কম, এটা আমাদের খুব বেশি দরকার নাই। এই যে ফাতাহা, ফাতাহা কথা হচ্ছে সূরা ফাতিহা, শুরু করা। শুরু করা। ফাতাহার একটা অর্থ হচ্ছে কিন্তু খোলা। কোরআন পড়া, কোরআনের চাবি খুললেন, ফাতাহা তো খোলা। এবং তার একটা ক্রিয়া হচ্ছে মিফতাহুন। মিফতাহুন হচ্ছে চাবি। এটা ওরা বলছে যন্ত্র বিশেষ্য, এটা বোঝার জন্য বলছে আর কি। আচ্ছা, আর একটা বলি কি, আরাজা। আরাজার অর্থ হচ্ছে আরোহণ করা। আরাজা, এটা আমাদের মনে থাকবে, দেখবেন এখান থেকে একটা বিশেষ্য আসছে, মেরাজ। মেরাজটা কি? কোরআনের ভিতরে থাকি আমরা। মেরাজটা কি? মেরাজ রসুল আরোহণ। আরোহণ, কিন্তু মেরাজটা মনে রাখবো কি করে? ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাত, ওনাকে সপ্ত আসমানে যে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ঘটনাকে বলা হয় কি? মেরাজ। বলা হয় রসুল মেরাজ ভবন। মেরাজ, মেরাজ মানে আরোহণ, অথবা দেখেন এখানে অর্থ দিয়েছে কি? সিঁড়ি অথবা মই। তাহলে মেরাজটা মনে থাকবে, মেরাজ হচ্ছে আরোহণ, আরোহণের কাজ অথবা যে জিনিসটা দিয়ে আরোহণ করা হয়। আর আরাজা হচ্ছে আরোহণ করা। আচ্ছা, এরপরে আমাদের এটাতে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ, আমাদের সময় আর বেশি নাই। এই যে এরপরে চলে আসছে কি? উদ্ভাবিত ক্রিয়া। বিশেষ্যর কাজ ওদের মোটামুটি শেষ।
এখানে তারা উদ্ভাবী ক্রিয়া থেকে সেই ক্রিয়াটার পরিচয়, তার বর্তমান কাল, তার থেকে যে বিভিন্ন বিশেষ্য যে কিভাবে হবে তার নিয়মগুলো এখানে বলে দিয়েছে। এখানেও কিন্তু স্ট্যান্ডার্ড রুল আছে, নিয়ম আছে। তা আমরা প্রথম কি বলছি দেখেন, এখানে জাস্ট পড়ে আমরা শেষ করি। এই বলা আছে সংযোজনী 4-এ, মানে একটা 25 নম্বর পেজে আছে। আমরা এটা গত পরশুদিন মনে হয় পড়েছি যে মূল ক্রিয়াটা কি ছিল? অতীতকালের পুল্লিঙ্গ একবচন নাম পুরুষ, ফাআলা, কাতাবা, তারপরে কি কবারা, খরাজা, এগুলা শব্দর সাথে একটা, দুইটা, তিনটা শব্দ অথবা এই একটা শব্দকে দ্বিত্ব করে নতুন নতুন ক্রিয়া হবে। সেই ক্রিয়াগুলো কিন্তু হবে কি অতীতকালের একবচন পুল্লিঙ্গ। প্রথম শব্দটা আমরা শিখবো কি অতীতকালের একবচন পুল্লিঙ্গ এবং নাম পুরুষ, সে নাম পুরুষ। তো এখানে ওরা এই চারটা বলেছে, তা আমরা এটা ইনশাল্লাহ এই আগামীকাল পড়ব। আর আমরা এটা শেষ হয়ে যাওয়ার পর আবার দরকার হলে প্রথম থেকে আমরা পড়ব। আমরা প্রতি 40 দিনেই একবার করে রিভিশন দিতে পারবো ইনশাল্লাহ। তাইলে আমাদের এগুলো মোটামুটি মনে চলে আসবে। কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রতিটা চ্যাপ্টারে যেই শব্দগুলো ছিল সেগুলোর অর্থ মনে রাখার চেষ্টা করা। তাহলে আজকে আমরা এখানে শেষ করলাম। জি দিলমি, বরাবর দোয়াটা পড়েন, বাংলাটা আমাদেরকে বলেন দেখি। দেখতে হবে। বাংলাটা বলবো। মায়ের চোখের অবস্থা কি মা? ভালো মন্দ বেশি আছে আলহামদুলিল্লাহ। ওই যে কালকে ওষুধ বন্ধ করে দিছে, তো ওষুধ বন্ধ করে দেওয়াতে একটু ভিজে রাখছে আর কি। সুবহানাকা, আমি বলতেছি বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আপনার কাছে ক্ষমা চাচ্ছি এবং আপনার কাছে তওবা করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবুর কোনো ইয়ে আছে? বাবুর কোনো কথা আছে? না, আমি মনে হয় কিছু ধরতে পারতেছে দিলমি। আচ্ছা, আস্তে আস্তে করতে পারবো। দীপু এখন প্রতিদিন সকাল বিকাল রুটিন রাখো। হ্যাঁ, নিজে একটু পড়তে হবে। ওরা কিন্তু বলছিল এখানে ওই বইয়ের প্রিফেসে লেখা আছে যে 1 নম্বর কোরআন পড়তে পারতে হবে, 2 নম্বর এটা যদি 1 ঘন্টার ক্লাস, কিন্তু 1 ঘন্টার সাথে আপনাকে আরো 1-2 দিন এটা পড়তে হবে। শুধু ক্লাস করলেই হবে না, আবার নিজেকে মস্ক করতে হবে। ঠিক আছে, আমরা বন্ধ করে দিলাম। আল্লাহ হাফেজ।